How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 9.4.1। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল রাইটিং, আনুষ্ঠানিক ও unanuষ্ঠানিক লিখ। We have learned in the previous exercise by exercises that a text may be formal or informal depending on the situation or purposes. তোমরা পূর্ব অভিজ্ঞতা হতে শিখেছো যে অবস্থা ও উদ্দেশ্যের উপর নির্ভর করে একটি পাঠ বা লেখা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক হতে পারে। You have also learned and practiced the features of both formal and informal text. তোমরা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক লেখার বৈশিষ্ট্য শিখেছ এবং চর্চাও করেছ। Therefore, the three types of writing mentioned above, descriptive, narrative, and expository, may be formal and informal. উপরে যে তিন ধরনের লেখার কথা উল্লেখ করা হয়েছে, বর্ণনামূলক, আখ্যানমূলক এবং ব্যাখ্যামূলক, এগুলো আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক হতে পারে। সো লেটস নাও রিভিজিট দ্য ফিচার্স of formal and informal text. সুতরাং এসো এখন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক লেখার বৈশিষ্ট্যগুলো পুনরায় দেখে নিই। It will help you write better in different styles. এটি তোমাদের বিভিন্নভাবে লিখতে সাহায্য করবে। Work in groups, দলবদ্ধভাবে কাজ করো। Read the text title, পাঠের বা পড়ার অভ্যাস শিরোনামটি আবার পড়ো। The habit of reading, again in activity 9.3.2, and answer the following question. পাঠের অভ্যাস বা পড়ার অভ্যাস শিরোনামটি আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। Do you think this text is formal or informal? Why? তুমি কি মনে করো লেখাটি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক? কেন? To answer this question, find out some 5 or more features of the formal or informal you claim from the text and write them in favor of your answer. তোমার দাবি মোতাবেক এই প্রশ্নটির উত্তর প্রদান করতে পাঠ হতে তোমার উত্তরের পক্ষে কিছু বৈশিষ্ট্য 5 বা তার অধিক খুঁজে বের করো। You can start your writing like this. তোমার লেখাটা এইভাবে শুরু করতে পারো। I believe the text, the habit of reading is a dash one. আমি বিশ্বাস করি দ্য হ্যাবিট অফ রাইটিং পাঠটি একটি ফর্মাল বা ইনফর্মাল দুইটার একটা হবে পাঠের একটি। As some features of this text is used in some sentences which are mentioned below. যেহেতু কিছু বাক্যে ব্যবহৃত কিছু বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো। দেখা একটা টেবিল দেওয়া আছে ফিচার্স অফ দ্যাট টেক্সট, মানে যে গল্পটার টেক্সট থেকে তুমি নিবা সেই গল্পটার কথা বলতে হবে। আর সেন্টেন্সেস ইউজড ইন, এখানে যে সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়েছে এই টেবিলটা তোমাদেরকে ফিল আপ করতে হবে নিজেদেরকে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি করে রেখেছি, দেখাচ্ছি। দেখো, আই বিলিভ দিস স্টাইল রাইটিং ইজ ফর্মাল। এখানে কিন্তু গ্যাপ ছিল, এটা ফর্মাল রাইটিং। দিস ইজ ক্লিয়ার ফ্রম সেভারেল, এটা হবে ফিসেস না সেন্টেন্সেস হুইচ আর গিভেন বিলো, যেটা নিচে দেওয়া হইল। তাইলে ফিচার্স অফ দ্য হ্যাবিট অফ রিডিং, এই হ্যাবিট অফ
রিডিং গল্পটার যেটা আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে এটার কিছু বৈশিষ্ট্য। আর এখানে সেন্টেন্স ইউজিং, যে সেন্টেন্সগুলো এখানে ব্যবহার করা হয়েছে। 1 নম্বরে ইউজ কমপ্লিট সেন্টেন্সেস, পূর্ণ বাক্যের ব্যবহার আছে। দ্য টেক্সট কনসিস্ট অফ ওয়েল স্ট্রাকচার্ড গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সেস, পাঠটিতে সুগঠিত ব্যাকরণগতভাবে সঠিক বাক্যের ব্যবহার করা হয়েছে। সেন্টেন্সটা আমরা দেখাচ্ছি, রিডিং ইজ অ্যান অ্যাক্টিভিটি উইথ পারপাস, পড়া হলো উদ্দেশ্য সম্বলিত একটি কার্যক্রম। এর সম্পূর্ণ সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। এরপর 2 নম্বরে বৈশিষ্ট্য কি আছে, দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ইনফরমেটিভ অ্যান্ড focuses on facts and ideas rather than personal opinions or emotions. ভাষা তথ্যমূলক আর ব্যক্তিগত মতামত ও আবেগের চেয়ে ঘটনা ও ধারণার উপর অধিক আলোকপাত করেছে। এখানে সেন্টেন্সটা কেমন ছিল, উই রিড টু গেট ইনফরমেশন অ্যান্ড ভেরিফাই এক্সিস্টিং নলেজ, আমরা তথ্য পেতে বা বিদ্যমান তথ্যকে যাচাই করার জন্য পড়ি। এরপরে 3 নম্বরে ফর্মাল ভোকাবুলারি, আনুষ্ঠানিক শব্দ ভাণ্ডার। দ্য টেক্সট ইউজেস ভোকাবুলারি দ্যাট ইজ সুইটেবল ফর ফর্মাল কন্টেন্ট সাচ অ্যাজ ইলুমিনেট, সিভিক লাইফ, পাঠটিতে শব্দসমূহ ব্যবহার করা হয়েছে যা আনুষ্ঠানিক বিষয়ের জন্য উপযুক্ত, যেমন ইলুমিনেট, সিভিক লাইফ। এবার সেন্টেন্সটা আমরা দেখি, উই মে লার্ন টু বি ইলুমিনেটেড অ্যান্ড বি গাইডেড বাই গুড টেক্সট, আমরা একটি ভালো পাঠ দ্বারা উদ্দীপ্ত পরিচালিত হতে শিখতে পারি। এরপরের ফিচারটা কি আছে, 4 নম্বর, দ্য টেক্সট ইজ রিটেন ইন ফর্মাল ল্যাঙ্গুয়েজ, পাঠটি আনুষ্ঠানিক ভাষায় রচিত। নো colloquial is used here, এখানে কোনো কথ্য ভাষার ব্যবহার হয়নি। সেন্টেন্সটা কি, রিডিং ইজ অলসো অ্যান আর্ট, ওরাও একটা শিল্প। এইভাবে লিখবা এবং লেখা শেষ হইলে অবশ্যই সিরিতে উপস্থাপন করবা। আজকে লেসনটা এখানেই শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।